শুরু হবে বলছেন। এরা মিথ্যা প্রতিশ্রুতি, তথ্যতেও কারচুপি। একেবারে 31শে ডিসেম্বরে কাজ শুরু হবে, 31শে ডিসেম্বরে প্রথম কাজ শুরু হবে জানাচ্ছে তৃণমূল। নমস্কার, এই মুহূর্তে আছি ঘাটালে, আর ঘাটালের মাটি থেকে টাইমস বার্তার পর্দায় বড় বিতর্ক। একেবারে লোকসভা ভোট দরজায় কোড়া নাড়ছে, কিন্তু ঘাটালের এই যে তারকা প্রার্থী, একদিকে দেব অপরদিকে হিরণ এবং বামফ্রন্টেরও প্রার্থী দিয়েছে, সেক্ষেত্রে কোন দল শেষ হাসি হাসবে, কারা একেবারে কার ভাগ্যের ঝুলিতে পড়বে শেষ হাসি, সেটাই দেখার বিষয়। তবে ঘাটালের সবথেকে বড় ইস্যু ঘাটাল মাস্টার প্ল্যান। রাজ্য দোষ দেয় কেন্দ্র, কেন্দ্র দোষ দেয় রাজ্য, কিন্তু ঘাটালের যে সাধারণ মানুষ তাদেরকে কিন্তু প্রতি বছর বন্যা কবলিত হতেই হচ্ছে, কষ্টে থাকতেই হচ্ছে। বিজেপির পক্ষ থেকে আছে কমলা শঙ্কর দোলই। এখানে এই যে আজকে এত যে ঘাটাল যে মাস্টার প্ল্যান নিয়ে রাজ্য এবং কেন্দ্র টানাপোড়েন চলছে দু দল নিয়ে, আপনাদের দেখুন, এই যে দুটো দল, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আর তৃণমূল কংগ্রেস, এনাদের সাংসদ দীর্ঘদিন প্রতিনিধিত্ব করেছেন পার্লামেন্টে। এনারা যদি কাজ করে দিতেন, আজকে মাস্টার প্ল্যান নিয়ে আপনার আমার এই কথা বলতে হতো না, আমরা আরও বৃহত্তর অন্য কিছু উন্নয়নশীল কিছু নিয়ে আলোচনা করতে পারতাম। তো এনারা কি করেছেন, দুজনে মিলে এনারা সেটিং করে, মানে এর আগে এনারা ছিলেন কেন্দ্রের দোষ দিয়েছেন, এনারা আসছেন কেন্দ্রে দোষ দিচ্ছেন। এই যে সেটিং করে যে মাস্টার প্ল্যান না হওয়াটাই এদের মাস্টার প্ল্যান, এটা হচ্ছে আসল মাস্টার প্ল্যান, যে মাস্টার প্ল্যানটা আমরা হতে দেবো না। হঠাৎ করে দেখলেন মুখ্যমন্ত্রী মাননীয় ঘোষণা করলেন 1200 কোটি টাকা মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ আছেন, অথচ দীর্ঘদিন এই আমাদের জন্য বিভিন্ন আন্দোলন কমিটি আমাদের ছিল, এখানে মাস্টার প্ল্যানের জন্য অনেক আমরা আন্দোলন করেছি, অনেক এখানে র্যালি হয়েছে, অনেক পথসভা হয়েছে ঘাটাল এখানে। তো বারবার আমরা দেখেছি, ঠিক আছে, এই যে দুটি দল এনাদের মধ্যে একটা যে সেটিং আছে দীর্ঘদিন, হঠাৎ করে বলছেন 1200 কোটি টাকা একেবারে সেটিং আছে বলছে। তৃণমূলের পক্ষ থেকে আছে সৈয়দ মিলু। সিপিএম এবং তৃণমূল সেটিং করেছে, মাস্টার প্ল্যান হয়নি, সাধারণ মানুষ অসুবিধা আছে, কি বলবেন? বিজেপির যিনি নেতৃত্ব যিনি বললেন এইটাই কি প্যারামিটার? এখানে ওনাদের সাংসদ নেই, বলছেন তাহলে ঘাটাল মাস্টার প্ল্যান হবে কি করে? আমি বলছি এখানে ওনাদের বিজেপির বিধায়ক নেই, তাহলে যারা বিজেপি করে তারা ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালে চিকিৎসা করতে যায়নি, তাদের বাড়ির কন্যাশ্রী পায়নি, তাদের বাড়ির লক্ষ্মীর ভান্ডার পায়নি। আমরা মনে করি কেন্দ্র সরকার এটাকে ইচ্ছাকৃতভাবে বন্ধ করেছে। সংসদীয় গণতন্ত্রে ফেডারেল স্ট্রাকচারে রাজ্য কেন্দ্র সমন্বয় রেখে বড় ইস্যুতে উন্নয়ন করা সম্ভব হয়। এখানে 60 টাকা 100 টাকার মধ্যে কেন্দ্র এবং 40 টাকা হচ্ছে রাজ্য, শুধুমাত্র এটাকে পাস করেছে, অর্থ বরাদ্দ করেনি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেমন জব কার্ডের টাকা দিয়েছে 2.5 বছর টাকা না দিয়ে আজ কেন্দ্র সরকার আটকে রেখেছিল, ঠিক সেইভাবে এই মাস্টার প্ল্যানকেও মমতা বন্দ্যোপাধ্যায় রূপায়িত করবে। আর মাস্টার প্ল্যান তৃণমূল কংগ্রেস রূপায়িত করবে, তৃণমূলের সরকার করবে। অপরদিকে বিজেপি অভিযোগ করছে সিপিএম তৃণমূল সেটিং করে মাস্টার প্ল্যান হতে দেয়নি, এটাই সবথেকে বড় মাস্টার প্ল্যান। সিপিএম এর পক্ষ থেকে আপনি আছেন মিসবাহুর রহমান, কি বলবেন? ঘাটার মাস্টার প্ল্যানটা শুধুমাত্র রাজনৈতিক গিমিক ছাড়ার কিছু নয়। ভোটের সময় এলেই ঘাটার মাস্টার প্ল্যান ওঠে, অথচ এটা ভুলে গেলে চলবে না যে 1952 সালে ভারতবর্ষের প্রথম স্বাধীন রাষ্ট্রে যখন নিকুঞ্জ চৌধুরী এখান থেকে এমপি হয়, সেই সময় কিন্তু আমাদের বামপন্থী এমপি কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের কথা সংসদে উত্থাপন করেছিলেন। আর একজন 5 বছর সংসদে প্রতিনিধিত্ব করা মানে কিন্তু পান্তা পিসির বাড়ি করে দেওয়া বা বন্যার সময় এসে দুটো ত্রিপল দেওয়ার নাম উন্নয়ন নয়। আর ভারতবর্ষের বিকাশ শুধুমাত্র ওই না খানে দুঙ্গা না খাউঙ্গা এইটার মধ্যে কিন্তু ভারতবর্ষের বিকাশ নির্ভর করে না। ভারতবর্ষের প্রকৃত বিকাশ হচ্ছে গরিব কৃষিজীবী শ্রমজীবী মানুষের দুমুঠা। মাস্টার প্ল্যান আপনাদের বেলায় আপনারা 34 বছর ক্ষমতায় ছিলেন, হয়নি কেন? 34 বছরে মাস্টার প্ল্যান নিয়ে শুনুন, মাস্টার প্ল্যান শুধু কাগজে কলমে মাস্টার প্ল্যান। আর আমাদের সাংসদ আপনারা শিলান্যাসও করেছিলেন, সেই শিলান্যাস এখন উল্টে পড়ে গেছে, পাওয়া যাচ্ছে না। সাংসদ অভিনেতা দেব উনি বাংলায় মাস্টার প্ল্যান নিয়ে চর্চা করেছেন, আমাদেরও সেদিন ভালো লেগেছিল। কিন্তু যেদিন ঘাটালবাসীকে মিষ্টি বিতরণ করা হচ্ছিল, আমাদের নেতা সেদিন বলেছিলেন, আমাদের এই ঘাটাল দাসপুর বিধানসভার প্রাক্তন এমএলএ উনি বলেছিলেন যে খামোখা 1200 কোটি টাকার মিষ্টি বিতরণ হচ্ছে মানুষকে, যেটা দিয়ে মানুষের ঘাটালবাসী সুরক্ষা। সিপিএম অভিযোগ করছে যে মিষ্টি বিতরণ হয়েছে শুধুমাত্র, ঘাটালের যে মাস্টার প্ল্যানের কাজের কাজ কিছু হয়নি। তৃণমূল অভিযোগ করছে সরাসরি আপনারা দিকে কেন্দ্র আটকে রেখেছে। শুনুন, এতদিন আমাদের ওখানে বিধায়ক আছেন মাননীয় শীতল কপাট মহাশয়, এনারা শুধু যখনই ভোট আসেন, একটু আগে বলছিলেন ভোট পাখি, এনারা হচ্ছেন আসল ভোট পাখি। যখনই ভোট এসে যায় তখনই মনে পড়ে মাস্টার প্ল্যানের কথা, ঘাটালে রেলের কথা। আমাদের বিধায়ক, সম্মানীয় বিধায়ক শীতল কপাট মহাশয় প্রায় 1 বছর থেকে 1.5 বছর আগে তিনি মাস্টার প্ল্যান কেন্দ্রের সাথে কথা বলে অনুমোদন নিয়ে এসছেন, টাকা বরাদ্দ করিয়েছেন।
এনারা জমি অধিগ্রহণ করতে চায়নি। টাকা যে বরাদ্দ একেবারে বারে বারে অভিযোগ আসছে মিষ্টি বিতরণ, টাকা একেবারে বরাদ্দ করেছে তারপরেই দেখা গেল যে মিষ্টি বিতরণ ঘাটালে, তাহলে মাস্টার প্ল্যান এখনো আটকে কেন? কারণ জমি অধিগ্রহণ করতে দেয়নি রাজ্য সরকার, সদিচ্ছা নেই, বাড়ির অনুবাসন পুনর্বাসন অনেক বিষয় থাকে, এখানে শুধু তো বললে হবে না মাস্টার প্ল্যান বাড়ির পুনর্বাসন থাকে। রাজ্য সরকার আটকে রেখেছে, জমি অধিগ্রহণ করতে দেয়নি মাস্টার প্ল্যানে। না পারলে উঠোন বাঁকা, কেন্দ্র সরকার মানুষের উন্নয়ন করেনি, যদি মানুষের উন্নয়ন করতো তাহলে 11 লক্ষ আবাস যোজনার টাকাটা আগে দিক, তারপরে বলবো ঘাটাল মাস্টার প্ল্যানের কথা। 11 লক্ষ আবাস যোজনার টাকা একেবারে সরাসরি অভিযোগ, কেন্দ্র আটকে রেখেছে, অপরদিকে রাজ্য আটকে রেখেছে, এবং একেবারে আরো অভিযোগ করছে যে আবাস যোজনার টাকা আটকে রেখেছে। আপনাদের এই ভোটে, লোকসভা ভোটে মূল যে লড়াই, সেই লড়াইয়ের ইস্যু কি? সবাই কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের দিকেই তাকিয়ে আছে, কি বলবেন? আমরা বলতে চাইছি যে ঘাটাল মাস্টার প্ল্যান আমাদের ঘাটালবাসীর জন্য একটা নিশ্চয়ই ইস্যু, এবং আমাদের কাছে মানুষের প্রত্যাশা ছিল, আমরা কিছুটা কাজ আগিয়েছিলাম, কিন্তু কেন্দ্রের দীর্ঘদিন কংগ্রেস সরকার থাকার ফলে আমাদের সেই সহায়তা পাইনি, আমরা মানুষের আশা পূর্ণ করতে পারিনি। এটা যেমন একটা দিক, কিন্তু একটা লোকসভা নির্বাচন শুধু একটা ঘাটাল মাস্টার প্ল্যান এই নিয়ে তো ভোট হয় না, এতে আরও অনেক ইস্যু আছে। আমরা যে ইস্যুটা তুলতে চাই, এই রাজ্যে যে 13 বছরের যে সরকার, তারা কথা বলেছিল যে মানুষের কর্মসংস্থানের জন্য বছরে 2 লক্ষ লোকের চাকরি, এবং বছরে রাজ্য সরকার কথা দিয়েছিল 2 লক্ষ বেকারের চাকরি, সেই চাকরি কোথায় গেল? এবং কেন্দ্র সরকার যে কথা দিয়েছিল যে গ্রামের কর্মসংস্থান এবং বছরে 2 কোটি বেকারের কাজ, সেই কাজ তো আমরা দেখতে পাচ্ছি না, সেই কাজ কোথায় গেল? এবং দেখছি যে দুর্নীতি রন্ধে রন্ধে পূর্ণ। এবারের ভোটের ইস্যু তৃণমূলের তারকা প্রার্থী, অপরদিকে বিজেপির তারকা প্রার্থী, সেইখানে আপনাদের লড়াইটা কি? কিভাবে লড়াই দিবেন? মানুষের প্রার্থী, কোন অভিনেতা দিয়ে হয় না। দেব সংসদে কতদিন গেছে, কোন না অভিনেতাকে দিয়ে রাজনীতি হয় না। মানুষের একেবারে দুবারের সাংসদ দীপক অধিকারী দেব, দুবারের সাংসদ, লড়াই কতটা কঠিন ঘাটাল মাস্টার প্ল্যান ইস্যু? দেখুন, ভারতীয় জনতা পার্টিকে মানুষ হৃদয়ে গেঁথে নিয়েছে, রাতের অন্ধকারে ওই পতাকা খুলিয়ে দিয়ে আমাদের কোনো লাভ নেই। আমাদের ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের হৃদয়ে গাঁথা আছে। পঞ্চায়েত ভোটে এনারা সেটিং করে দুজনে বিজেপিকে হারানোর চক্রান্ত করেছিলেন, আর এনারা সর্বহারাদের জন্য লড়তে লড়তে কিভাবে এনারা কোটি কোটি টাকার মালিক হয়ে যান, আর মানুষের উন্নয়ন করতে হতে কিভাবে 3 তলা পাকা বাড়ি উঠে যান, এনাদের কাছ থেকে যেটা একেবারে বিজেপি অভিযোগ করছে রাজ্য সরকার তো করবেই না, করতে দেয়নি ঘাটাল মাস্টার প্ল্যান। অপরদিকে বামেরা যেটা অভিযোগ করছে যে সেটিং করেছে, কি বলবেন? মাস্টার প্ল্যান কি আদৌ হবে? সাধারণ মানুষের দুর্ভোগ কি কাটবে? সিপিএম বিজেপি সমস্ত জিনিস ছাড়ুন, পশ্চিমবঙ্গ সরকার আজকে চন্দ্রেশ্বর, গোমরাই, পলসপাই, দুর্বাচটি অলরেডি সংস্কার করে দিয়েছে। 31শে ডিসেম্বরের মধ্যে বাকিটা হবে। আর সিপিএম ঘাটালে বর্ষাতে কতগুলো ওয়ার্ড ডুবে জানো? কভার করে 12টা ওয়ার্ড ডুবে, 12টা ওয়ার্ড। তাহলে সেই যে সাধারণ মানুষের যে দুর্দশা, তো কবে হবে মাস্টার প্ল্যান? 31শে ডিসেম্বরের মধ্যে প্রথম পর্যায়ের কাজ আরম্ভ হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে। 31শে ডিসেম্বরের মধ্যে প্রথম কাজ শুরু হবে বলছেন। দেখুন এই যে প্রতিশ্রুতি, বারবার এরা মিথ্যা প্রতিশ্রুতি, তথ্যতেও কারচুপি। একেবারে 31শে ডিসেম্বরে কাজ শুরু হবে, 31শে ডিসেম্বরে প্রথম কাজ শুরু হবে জানাচ্ছে তৃণমূল। এইরকম হাজারো প্রতিশ্রুতি দীর্ঘ 12 বছর ধরে শুনেছি, আরো প্রতিশ্রুতি শুনে যাব। আমরা প্রশ্ন করতে চাই তৃণমূল এবং বিজেপিকে, গোটা শিক্ষা দপ্তরটা জেলে আছে, কিছু জন বেলে আছে, কয়েকজন আবার যাবে বলে ঠিক করছে। এই মুহূর্তে তৃণমূলের অবস্থান কি, বিজেপির অবস্থান কি? একেবারে ভোট আসে ভোট যায়, নেতারা দেয় ভুরি ভুরি প্রতিশ্রুতি, কিন্তু আদেও কি সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ নেয়? ঘাটাল মাস্টার প্ল্যান বারে বারে শোনা গেছে সব রাজনৈতিক নেতাদের মুখে, কিন্তু সেই ঘাটাল মাস্টার প্ল্যান কবে সম্পন্ন হয় দেখার বিষয়।